হ্যালো, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমরা শ্রেণী নবম দশম বিষয় সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর যে মান নির্ণয় অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তাহলে আমাদের এখানে কিন্তু 3 নম্বর থেকে মান নির্ণয় অঙ্কগুলো শুরু হয়েছে। তাহলে আসো দেখি আমরা 3 নম্বর অঙ্ক আমি তুলে ফেলে রেখেছি। তাহলে এখন এখানে আমার a মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি? তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি এ মাইনাস বি। তাহলে দেখো আমরা এই সূত্র, তাহলে আমার এ মাইনাস বির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখবো, যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমার কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি। তাহলে এখন দেখি, আসো আমরা মানগুলো বসাই। তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে? 5। তাহলে এই যে 5, তার উপরে দিলাম কিউব প্লাস 3। তাহলে এ বির মান কত দেওয়া আছে আমার? 36। এ বির মান দেওয়া আছে আমার হলো 36। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বির মান কত দেওয়া আছে আমাদের? 5। তাহলে এখানে তোমরা ডট 5 দিবে শুধু। তাহলে দেখো 5 এর উপর কিউব আছে মানে কি 5 কয়বার গুণ হবে? 3 বার। 5 গুণ হবে 3 বার। তাহলে 5 আর 5 25, 5 25 সঙ্গে 125 প্লাস। তাহলে এখন দেখো এগুলো যদি আমার গুণ হয়, তাহলে সবগুলো যদি গুণ করি, তাহলে গুণ করলে আমার দেখো কত আসবে? তাহলে গুণ করলে আমার আসবে এখানে 3 5 15 গুণন হচ্ছে 36। তাহলে 15 কে যদি 36 দ্বারা গুণ করা হয়, তাহলে আমার দেখো তোমরা একটু গুণটা করে নিবা সাইডে। 36 গুণন 15, দেখো তোমরা একটু গুণটা করে নিবা। দেখো আমি ক্যালকুলেটরে গুণটা করে নিলাম। গুণটা হচ্ছে আমার 36 গুণন 15, তাহলে হবে 540। আর এখানে আছে আমার 125 যোগ 125, তাহলে হবে 665। অ্যান্সার আমার হবে 665। তাহলে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? যদি এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হয়, তবে এ বির মান কত? এ বির মান। তাহলে আমাকে কার মান বের করতে বলছে? এ বির মান। তাহলে আগে যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করছিলাম সেম সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। তাহলে আমাদের কি আছে? দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কত দেওয়া আছে? 513। তাহলে এখন দেখি, এবং আরেকটা মান দেওয়া আছে যেটা হচ্ছে এ মাইনাস বি সমান 3। তাহলে এখন আমরা এটা দ্বারা করব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি লিখতে পারি? এ কিউব মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু 500 আমাদের কত দেওয়া আছে? 13, 513। তাহলে ওয়া চিহ্ন দিব। তাহলে এর মান কত পাইছি আমি? এ মাইনাস বির মান 3। তাহলে 3 তার উপর স্কয়ার প্লাস 3 এ বি। তাহলে এর মান কত পাইছি আমি? এর মান পাইছি 3 সমান আমার এই পাশে আছে 513, 513। তাহলে দেখো 3 এর উপর কিউব মানে হচ্ছে কত? 27। তাহলে 3 তিরিকা হচ্ছে এখানে 9 এ বি, আর এদিকে হচ্ছে 513। তাহলে এখন আমি কি করতে পারি? দেখো এখানে আমার প্লাস আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে যে মাইনাস করব। তাহলে 9 এ বি সমান সমান আমার দেখো 513 মাইনাস 27। তাহলে এখন আমার কি আসতেছে? 9 এ বি। তাহলে আমি যদি বিয়োগ করে দেই, তাহলে দেখো বিয়োগ করে দিলে 27, তাহলে এখানে 13, 6 হাতে 1,
তিন, তিন থেকে 11 কাছে গেছে 8 3 11, হাতে 1, তাহলে হচ্ছে 486। তাহলে আমার কত হবে 486। তাহলে এখন দেখো আমি এখানে জাস্ট অঙ্কটা করে নেব। তাহলে বা দিব, তাহলে আমার এ বির মান বের করতে বলছে, তাহলে আমি এ বি ঠিক রাখবো। এ বি সমান 486 ভাগ 9। তাহলে এই যে দেখো এখানে 9 আছে, এই 9 কি আকারে গেল, গুণ আকারে আছে এদিকে, ওইদিকে যে ভাগ গেল। অথবা আমরা লিখতে পারি এ বি সমান সমান, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 54, ভাগ করলে পাবো 54। অবশ্যই তোমরা একটু যোগ বিয়োগ গুলো, মানে যে ভাগগুলো যোগ বিয়োগ গুলো একটু হিসাব মিলাই নিবা। তাহলে দেখো, তাহলে আমরা নির্ণয় লিখতে পারি, নির্ণয় এ বির মান হচ্ছে, তোমরা নিচে লিখে দেবা, নির্ণয় এ বির মান হচ্ছে 54। তাহলে এবার আসো আমরা এবারে 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 19 এবং y এর মান দেওয়া আছে -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy স্কয়ার প্লাস 27x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমে যে এখানেও সূত্র তৈরি করব, জাস্ট আমরা আগে লিখব, দেখো সমাধানে কি প্রথমে লিখব, দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 19, y এর মান দেওয়া আছে -12। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, অতএব লেখো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমার কি দেওয়া আছে, 8x³ প্লাস 36x² y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y³। তাহলে কি বলছে, এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটা সূত্র, তোমরা অবশ্যই খাতায় সূত্রটা লিখে রাখবা, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই সূত্রটা একটু তোমরা দেখে নাও। তাহলে a প্লাস b কিউব সমান সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অবশ্যই তোমরা সূত্রটা কি লিখবা, খাতার সাইডে লিখে রাখবা। তাহলে আমি মিশাই দিলাম, দেখো তাহলে এখানে তোমাদের, তাহলে আমি যদি এটাকে ভাঙাই নেই 2x³ প্লাস 3 এ বলতে আমার কত 2x, এই যে 2x a b, তাহলে এ 27 যেহেতু কিউব আছে, তাহলে এখানে এটাকে যদি আমরা ভাঙাই চিন্তা করি, 3 এর উপর কিউব দিলে কি হবে 27, তাহলে অবশ্যই হবে 3y। এখানে দেখো তো এবার 3 দুগুণা 6, 3 6 না, তাহলে দেখো a স্কয়ার, তাহলে এই 2 এর উপর কি হবে a স্কয়ার, তাহলে এটা হবে, সরি আমার ভুলে গেছে, এখানে দেখো a কিউব প্লাস 3a² প্লাস b, আবার কি প্লাস 3 a বলতে 2x, b স্কয়ার, b বলতে b স্কয়ার প্লাস b কিউব, b কিউব বলতে কত y, 3y তার উপরে কিউব। তাহলে দেখো তো এবার আমি এটা জাস্ট ভাঙাই নিলাম, 8 আছে এবং দেখো 2 দুগুণা 4, 3 3 9, 4 লং 36, 3 3 9, 9 দুগুণা 18, 3 18 54, 3 এর উপর কিউব মানে 3 3 বার গুণ, 3 লং 27। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওই যে সূত্রটা লিখতে পারি, তাহলে a প্লাস b হোল কিউব, তাহলে a বলতে আমার কত 2x, b বলতে হচ্ছে আমার 3y, তার উপর কি দিব কিউব। তাহলে এখন দেখো এখানে আমার 2 x এর মান আমি কত পাইছি, এই যে লেখা আছে x এর মান আমার দেওয়া ছিল 19 প্লাস 3, y এর মান আমার কত দেওয়া আছে -12, এই যে -12। তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো যেহেতু গুণ আকারে আছে, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে দেখো 19 দুগুণে আমার কত হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 কে 2 3, 38, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং হচ্ছে কত আমার, এখানে কিউব দেখো 3 3 বারং 36, তাহলে তার উপর হবে কিউব। তাহলে দেখো 38 থেকে যদি আমি 36 কে বাদ দেই, তাহলে আমি পাবো 2, এই যে 2 তার উপর কি আছে কিউব, তাহলে 8। তাহলে এই অঙ্কের আমাদের অ্যানসার হবে 8। তাহলে তোরা লিখবা নির্ণয় অ্যানসার হচ্ছে 8, নির্ণয় অ্যানসার কত, এই যে 8। তাহলে এবারে আসো আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে 6 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো তো, যদি a সমান
আমাদের 15 হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা এর মান নির্ণয় করব। তাহলে আমরা সূত্রটা লিখবো, একটু দেখো। a প্লাস বি হোল কিউব সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। জাস্ট তোমরা শুধু এই সূত্রটা মাথায় রাখবা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রটাই বেশি প্রয়োজন পড়তেছে। তাহলে আমরা এখন লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে আমার কি দেওয়া আছে দেখো, এখানে আমি একটু নিচে লিখি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তাহলে এখন দেখো আমরা এই সূত্র পরিণত করব। তাহলে 8a কিউব আছে, তাহলে আমরা কি জানি 2 এর উপর কিউব দিলে তো 8 হবে। তাহলে 2a তার উপরে দিব কিউব প্লাস, তাহলে সূত্রে কি আছে 3, তাহলে a স্কয়ার, তাহলে a বলতে তো আমার এটা 2a, এই যে দেখো। তাহলে এখন এখানে তোমরা চিন্তা করো তো, 2 দুগুণা 4, 3 এ 4 12, এখানে আমার আছে কত 60। তাহলে আমার এই শেষের সংখ্যা আছে কত 130। তাহলে কোন সংখ্যাকেই কিউব করলে 130 হয় না। তাহলে আমরা যদি 5 কে কিউব করি তাহলে আমাদের 125 হবে। তাহলে অবশ্যই আমাদের এখানে যদি আবার 5 নেই, 5 12 হয়ে যাবে 60। তাহলে বি বলতে আমরা কত নিব 5 প্লাস 3, এ বলতে তো আমার 2a, বি স্কয়ার বলতে তাহলে 5 এর উপরে স্কয়ার, দেখো 5 5 25 আর এখানে 3 দুগুণা 6। তাহলে দেখো 5 5 25, 25 দুগুণা 50 আর 3 50 হচ্ছে 150। তাহলে এই যে আমার 150 এখানে আছে। তাহলে প্লাস আমি যেহেতু বি এর মান কত নিছি 5, তাহলে 5 এর উপর কিউব দেওয়া লাগবে। তাহলে 5 এর উপর কিউব দিলে হবে আমার কত 125, আর এখানে আমার আছে কত 130। তাহলে আমার আরো লাগতেছে কত 5। তাহলে এই যে আমি প্লাস 5 লিখলাম। তাহলে এখন দেখো আমি সূত্রটা এই কারণে লিখলাম, এইখানে দেখো তো আমার এই মানটা দেওয়া আছে, তাহলে আমি এটা লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। তাহলে আমি কি লিখবো a প্লাস, a বলতে আমার 2a, b বলতে আমার 5, তাহলে a প্লাস b হোল কিউব প্লাস 5। তাহলে এখন দেখো এর মান বসাবো। তাহলে 2 এর মান আমার কত দেওয়া আছে 15 প্লাস 5, তার উপরে হবে কিউব প্লাস 5। তাহলে দেখো 15 দুগুণে আমার কত 30 প্লাস 5, তার উপরে হচ্ছে কিউব প্লাস 5। তাহলে 30 আর 5 যোগ করলে হবে 35, 35 এর উপর হবে কিউব প্লাস 5। তাহলে দেখো বাকি অঙ্কটা আমরা এই পাশে করে নিব। তাহলে দেখো 35 এর উপর কিউব আছে, মানে 35 কয়বার গুণ হবে 3 বার গুণ হবে। 35 3 বার গুণ করলে অবশ্যই তোরা এটা ক্যালকুলেটরে করে নিবা, ক্যালকুলেশনটা একটু দেখে নিবা, মিলাই নেবা। তাহলে আমার এখানে আসবে 42878 প্লাস 5। তাহলে এখন আমি কি করে দিব, জাস্ট এটা যোগ করে দেব। তাহলে যোগ করলে আমার হবে 42। তাহলে তাহলে আমার এখানে হচ্ছে 8 5 13 3। দেখো তো তোমরা একটু মিলাই নেবা। না না সরি, দেখো আমার সম্ভবত তাহলে দেখো আমার কিন্তু অ্যান্সারটা ভুল আছে। এটাকে যদি 3 বার কিউব করা হয় তাহলে আমার একটু লিখতে ভুল হয়েছে, এখানে হবে 5 আর এখানে হবে 0। তাহলে দেখো এই অঙ্কের অ্যান্সার এটাই। তাহলে নির্ণয়ে মান হবে এত। তাহলে আমি মানটা লিখলাম না, তোরা অবশ্যই উত্তর লেখার সময় লিখবা নির্ণয়ে মান 42 88 0। তাহলে সবাইকে আমার ধন্যবাদ। তাহলে বাকি অঙ্কগুলো আমরা আগামী পর্বে সমাধান করব। এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ছাড়ার তাৎক্ষণিকভাবে ক্লাসগুলো পেয়ে যাবা। অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাইকে আমার ধন্যবাদ।